টাঙ্গাইলের কলেজ ছাত্রী হামিদা আক্তারের পালন করা ৪৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড় মানিক। মানিক লম্বায় প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। কালো ও সাদা রঙের এই ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি গতবার কুরবানির হাটে দাম হাঁকা হয়েছিল ১৫ লাখ টাকা। তবে তিনি এই দামেও বিক্রি করেননি। সে যদি গরুটা নিয়ে জন্য বিক্রি করতে পারে তাহলে সে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবে এবং পরবর্তীতে সে ভালো একটা উদ্যোক্তাও হতে পারবে, যেহেতু বড় একটা গরু যার মূল্য অনেক বেশি। আমরা আশা করি একটা ভালো ক্রেতা এসে ওকে কুরবানি করুক, তাতে জানে এও কুরবানিতে কবুল হয়, তারও যেন কুরবানি কবুল হয়, এইটার উসুলে যেন তার মা বাবাও জান্নাতবাসী হয়। আর আমার এই মেয়ে এমএ পড়তেছে, এই পড়ালেখার পাশাপাশি সেই গরুর লালন পালন করতেছে, আমি একটু সহযোগিতা করি। এই দানব আকৃতির এই ষাঁড় গরুটির খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি, বুট আর ঘাস। তবে এই ষাঁড়টিকে নিয়মিত ন্যূনতম ১০ হালি কলা দিতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজ না জানে অন্যের দিয়ে কাজ করায় তাহলে সে স্বাবলম্বী হতে পারবে না। দানাদার খাদ্য বলতে গমের ভুসি আর হলো বুট আর কলা, বিসি কলা, অনেকেই বলে সবজি কলা, এই সেই বিসি কলা। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু বলতেছি বিসি কলা। কলার এটার মাপ নাই, ঠিক আছে, কয়ের কম খাইলেও ১০ হালি প্রতিদিন। আসলে এগুলা মাইপে খাওয়াই না, ও যে পর্যন্ত দানাদার খাদ্য পারে ওই পর্যন্ত খাওয়াই, তারপরে যারো গরু আছে না পারলে অন্যগুলারে খাওয়াই। এই মুহূর্তে আমার মানিক রেনে 8টা গরু আছে, 4টা হলো ষাঁড় আর হলো 4টা হলো গাভী, মানে 2টা আছে বকনা বাচ্চা আর 2টা দুধ দেয় এরকম গাভী। এইগুলা আসলে তো মানিকরেও এত বড় করতে চাই নাই, এনে বিক্রি করতে পারি না বিদায় এত বড় হয়ে গেছে। ইচ্ছা অনেক বড় বড় গরু পালার অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিক্রি করতে না পারলে তো স্বপ্ন দেখে তো লাভ নাই, স্বপ্ন তো শুধু স্বপ্নই থেকে যায়। হামিদা আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদের মেয়ে। তিনি টাঙ্গাইলের সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স পাশ করেছেন। বড় খামারি হওয়ার স্বপ্ন বাস্তবায়নে লেখাপড়ার পাশাপাশি গেল 6 বছর ধরে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী সহ ষাঁড় পালন করছেন তিনি। আমি কৌরা কলেজ থেকে আমি অনার্স শেষ করছি। ছোটকার সময় থেকে অনেক ভালোবাসি, আমার ইচ্ছা আমি নিজে পায়ে দাঁড়াবো, কারো দিন আমি কোনো কাজ করব না, সেজন্য আমার বিশেষ করে উদ্দেশ্য যে আমি একটা খামার করব। আছে যার ইচ্ছা শক্তি, চেষ্টা, ধৈর্য আর মনোবল, সেই তো নিশ্চিতভাবে হতে পারেন সফল। হামিদাও ঠিক তেমনই সফলতার এক উদাহরণ।